তোমার ভিডিও সত্যিই পারফেক্ট হয় এবং কোয়ালিটিফুল হয় এবং সেই ভিডিওকে তুমি যদি সঠিকভাবে এসইও করতে পারো তাহলে সেই ভিডিওকে ভাইরাল করাতে কেউ কিন্তু আটকাতে পারবে না। যেমন দেখো এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখো প্রত্যেকটা ট্যাগ কিন্তু র্যাঙ্ক করেছে, কত সুন্দরভাবে আমি এসইও করেছি এবং দেখো প্রত্যেকটা ট্যাগ কিন্তু আমার র্যাঙ্ক করেছে। দেখো থাম্বনেল কিভাবে বানাবো, দেখো এটা 1 নাম্বার র্যাঙ্ক করেছে। তারপরে দেখো কিভাবে থাম্বনেল বানাবো, এটা দেখো এটাও র্যাঙ্ক করেছে। ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবো, এটা দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে। তারপরে দেখো ইউটিউব ভিডিও থাম্বনেল, এটা দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে। এটা দেখো 1 নাম্বার র্যাঙ্ক করেছে। এটা 3 নাম্বার র্যাঙ্ক করেছে। এটা 1 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 নাম্বার র্যাঙ্ক করেছে। এটা 25 নাম্বার র্যাঙ্ক করেছে। দেখতে পাচ্ছ আমি যতগুলো এখানে ট্যাগ দিয়েছি তো সেখান থেকে বেশিরভাগ কিন্তু 1 নাম্বার র্যাঙ্ক করেছে। তো এখান থেকে তুমি যদি ট্যাগগুলো র্যাঙ্ক করাতে পারো, যেমন দেখো এখানে এই যে এটা র্যাঙ্ক করেনি, এটা র্যাঙ্ক করেনি, দেখতে পাচ্ছ এগুলো র্যাঙ্ক করেনি। তো তুমি দেখবে বেশিরভাগ তোমার ট্যাগগুলো কিন্তু র্যাঙ্ক করে না, যার জন্য কিন্তু তোমার কি হয়, তোমার সেই ভিডিওগুলো সঠিকভাবে এসইও করা হয় না, যার জন্য র্যাঙ্ক করে না এবং সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। তাহলে তোমাকে সবার প্রথমে জানতে হবে কিভাবে সঠিকভাবে এসইও করতে হয় এবং সঠিকভাবে এসইও করলে কিভাবে তোমার সেই ট্যাগগুলোকে র্যাঙ্ক করানো যায় এবং তোমার ভিডিওগুলোকে ভাইরাল করানো যায়। ঠিক আছে, তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে এসইও করি, কিভাবে এসইও করে প্রত্যেকটা টাইটেলকে প্রত্যেকটা ট্যাগকে আমি এভাবে র্যাঙ্ক করিয়ে ফেলি। তো চলো দেখানো যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূর আসা সম্ভব নয় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য চার্জ লাগবে। তো অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সবার প্রথমে তোমাকে কি করতে হবে, তুমি যদি কোনো ভিডিওর সবে টাইটেলটা দেবে তো সেই টাইটেলটা আদৌ সঠিক নাকি, তো সেই টাইটেলটা আদৌ র্যাঙ্ক করবে নাকি সেটা তুমি যাচাই করবে কি করে। ধরো সবার প্রথমে তুমি একটা টপিক সার্চ করবে, ঠিক আছে, তো একটা টাইটেল তুমি সার্চ করবে যে এই টাইটেলটা কতটা সঠিক, তো সেই টাইটেলটা কতটা র্যাঙ্ক করতে পারে, সেই টাইটেলটা কতটা র্যাঙ্ক করতে পারে এবং সেই টাইটেলটা আদৌ তোমার ভিডিওতে দেওয়ার পর তুমি সেই ভিডিওতে কতটা ভিউজ আনতে পারবে সেটা তুমি আগে থেকে তুমি যাচাই করে নিতে পারবে। সেটা কিসের মাধ্যমে, সেটা হচ্ছে টিউববাডির মাধ্যমে। তো সেটা তুমি কোথায় দেখতে পারবে, সেটা হচ্ছে তুমি প্লে স্টোরে চলে যাবে। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে এখানে তুমি সার্চ করবে, এখানে সার্চ করে তুমি লিখবে যে টিউববাডি। ঠিক আছে, টিউববাডি দেখতে পাচ্ছ, টিউববাডি লেখার পর এই যে অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লিকেশনটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। দেখো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম। ঠিক আছে, ওপেন করার পর এবার দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা আবার ওপেন হয়ে গেল। তোমাদের চ্যানেলে জিমেল দিয়ে তোমরা এটা ওপেন করে নেবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমার অন্য একটা চ্যানেল। তো এবার দেখো এই থ্রি লাইনে আমি ক্লিক করলাম। এবার ট্যাগ এক্সপ্লোরার এখানে আমি ক্লিক করলাম। তো এবার এখানে আমি ক্লিক করব। এবার এখানে আমি লিখবো যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এই যে টাইটেলটা, এই টাইটেলটা কতটা র্যাঙ্কেবল দেখতে পাচ্ছ এখানে ভেরি হাই, সার্চ ভলিউম ভেরি হাই, মানে প্রচুর পরিমাণে সার্চ করছে মানুষ এই টাইটেলটা দিয়ে এবং কম্পিটিশনও হাই রয়েছে, ওভারঅল ফেয়ার। ঠিক আছে, এই টাইটেলটা র্যাঙ্কেবল নয়। তো এখানে দেখো আরো তারা সাজেস্ট করে দিয়েছে, এখানে দেখো হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল ফর বিগিনার্স। ঠিক আছে, তো দেখো আমি এখান থেকে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল এটা আমি দেখবো যে এটা কতটা র্যাঙ্কেবল। তো এখানে আমি টিকে এই যে বক্সে টিক করে দেবো। তারপর এখানে এই থ্রি ডট আমি ক্লিক করে এক্সপ্লোর দিস ট্যাগ এখানে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু গুড দিয়েছে। ঠিক আছে, গুড দিয়েছে, সার্চ ভলিউম ভেরি হাই দিয়েছে, কম্পিটিশন অ্যাভারেজ দিয়েছে, ওভারঅল গুড। তাহলে এই টাইটেলটা কিন্তু দেওয়া যেতেই পারে। তাহলে এবার এই টাইটেলটাকে আমাকে কি করতে হবে, কপি করতে হবে। জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে কপিতে আমি ক্লিক করে দিলাম। এবার এই টাইটেলটাকে তোমাকে দেওয়া যেতেই পারে। ঠিক আছে, এবার ভিডিও যখন আপলোড দেবে ভিডিও টাইটেল সেকশনে এটাকে পেস্ট করে দেবে। ঠিক আছে, তো এইভাবে তুমি টাইটেলটা বাছাই করে নিতে পারো। তাহলে গেল টাইটেল বাছাই। এবার হলো কি টাইটেলের পরে হলো ডেসক্রিপশন। ঠিক আছে, এবার ডেসক্রিপশনটা তুমি কিভাবে বাছাই করবে, তো ডেসক্রিপশনটা তুমি কিভাবে করবে, তো তার জন্য তুমি চলে আসবে গুগলে। ঠিক আছে, গুগলে এসে তুমি লিখবে এখানে এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। ঠিক আছে, এখানে লেখার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। ঠিক আছে, এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর। ঠিক আছে, তো এখানে আসার পর এবার এখানে যে কোনো ভিডিও টপিক এখানে সার্চ করবে। ঠিক আছে, তোমাকে আগের ভিডিওতে আমি দেখালাম যে হাউ টু মেক এ ইউটিউব চ্যানেল। এবার দেখো আমি অন্য একটা টপিক দিয়ে সার্চ করছি। ধরো এখানে লিখলাম যে হাউ টু হাউ টু কুক হাউ টু কুক চিকেন বিরিয়ানি ইন
বেঙ্গলি স্টাইল, ঠিক আছে, বেঙ্গলি স্টাইল লিখে তারপর এখানে জেনারেট ডেসক্রিপশন এখানে আমি ক্লিক করে দিলাম। ওকে, হাউ টু কুক চিকেন বিরিয়ানি ইন বেঙ্গলি স্টাইল এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশন কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে এই একটা বক্স দিয়েছে, এই একটা বক্স দিয়েছে, এই একটা বক্স দিয়েছে, এই একটা বক্স দিয়েছে, এখানে অনেকগুলো কিন্তু ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। এবার তুমি পড়ে পড়ে দেখবে কোনটা তোমার ভালো লাগছে, যেটা তোমার ভালো লাগছে এখানে তুমি দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে এই যে এখানে অনেকগুলো দিয়ে দিয়েছে, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি এখান থেকে দিয়ে দিতে পারো। দেখো, তো এখান থেকে ধরো এটা আমার ভালো লাগছে, তো এখান থেকে আমি এটাকে এই বক্সে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেখো এই বক্সে আমি ক্লিক করলাম, এটা কপি হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে কপি করে নিতে হবে, এটা তোমাকে ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে ডেসক্রিপশন তোমাকে কপি করে নিতে হবে। তারপরে ডেসক্রিপশন দেওয়ার পর তারপরে হচ্ছে ট্যাগস, ট্যাগস গুলো তোমরা কোথায় পাবে? এবার ট্যাগস গুলো তোমরা কোথায় পাবে? দেখো ট্যাগস গুলো পাওয়ার জন্য তোমাকে আবারও চলে আসতে হবে গুগলে। গুগলে এসে এখানে তোমাকে লিখতে হবে rapidtags.io, দেখতে পাচ্ছ এখানে এই যে rapidtags.io, এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট চলে আসলো, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে ইউজ ট্যাগ জেনারেটর, এখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এবার এখানে তোমাকে লিখতে হবে কি, এখানে তোমার সেই ভিডিও টাইটেলটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি লিখবো যে চিকেন বিরিয়ানি রেসিপি, ঠিক আছে, চিকেন বিরিয়ানি রেসিপি আমি এখানে লিখে দিলাম। চিকেন বিরিয়ানি রেসিপি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে প্রচুর এখানে ট্যাগ কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে কি দিয়েছে, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি, বিরিয়ানি রেসিপি, ইজি চিকেন বিরিয়ানি রেসিপি, হাউ টু মেক চিকেন বিরিয়ানি, রেস্টুরেন্ট স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে রয়েছে কি, চিকেন বিরিয়ানি ইনস্ট্যান্ট পট হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি রেসিপি, ইজি চিকেন বিরিয়ানি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কিন্তু মানে সার্চেবল কিন্তু এখানে ট্যাগ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এবার এখান থেকে তুমি কপি ট্যাগস, এখানে কপি ট্যাগসে ক্লিক করে এখান থেকে সমস্ত ট্যাগস তুমি এখান থেকে কপি করে নিতে পারো। কপি ট্যাগসে ক্লিক করে নিলাম। এবার তুমি যদি ক্রম ব্রাউজার থেকে তুমি যদি ভিডিও আপলোড করো তাহলে ক্রম ব্রাউজারে একবারে পেস্ট করে দিলে, কপি ট্যাগস মানে ট্যাগ সেকশনে একবারে পেস্ট করে দিলে কিন্তু সমস্ত ট্যাগস গুলো কিন্তু ওখানে একবারে পেস্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও আপলোড করো তাহলে সেখানে কিন্তু একবারে পেস্ট হবে না, তোমাকে এইগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে একটা একটা করে কিন্তু ট্যাগ সেকশনে লিখে দিতে হবে, ঠিক আছে, একবারে কিন্তু পেস্ট হবে না, ঠিক আছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে তোমরা বুঝতেই পারলে সহজে যে কিভাবে একটা ভিডিওকে এসইও করে কিভাবে সহজে ভাইরাল করানো যায় এবং একটা ভিডিওকে কিভাবে সহজে এসইও করা যায়, এসইও কিভাবে করতে হয় আসলে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যে কিভাবে টাইটেল দিতে হয়, কিভাবে ডেসক্রিপশন দিতে হয়, কিভাবে ট্যাগস দিতে হয়। তারপরে শেষে গেল, শেষে হচ্ছে কি থাম্বনেল, অবশ্যই একটা সুন্দর একটা থাম্বনেল তোমাকে দিতে হবে, অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল দিতে হবে যেটাতে মানুষ ক্লিক করবে, ঠিক আছে। দেখা যাচ্ছে তোমার টাইটেল ভালো, তোমার ডেসক্রিপশন ভালো, ঠিক আছে, তোমার ভিডিও মানুষের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু তোমার থাম্বনেলটা খারাপ যার জন্য মানুষ ক্লিকই করছে না। তো ওই জন্য অবশ্যই থাম্বনেলটা যাতে আই ক্যাচি থাম্বনেল হয়, যাতে মানুষ ক্লিক করে, ঠিক আছে, ক্লিকেবল থাম্বনেল হয়, ওই জন্য থাম্বনেলের উপরও তোমাকে ধ্যান দিতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।